নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো শুরু করছি আজকের ব্লগ। তো চলো যাই, দেখি কি হচ্ছে। এই যে শোকেসটা যে এখানে আছে দেখছো, এখানে না মেয়ের কয়েকটা মানে কাপড় ছিল। তো এই যে দেখো কাপড়গুলো, এই যে এখানে রাখছি কাপড়গুলো সব। এগুলো কাপড় না সব ভিতরে ঢুকিয়ে রাখছিলাম। আর এত মানে পিঁপড়েতে বাসা করে দিয়েছে ভিতরে, দেখো এই যে ডিমগুলো, পিঁপড়ের ডিমগুলো সব সব এগুলো পিঁপড়ের ডিম। দেখো কি অবস্থা পিঁপড়ের ডিম দিয়ে, মানে পুরো আর কি ভরে গেছে জানো তো। আমি না একটুকু বুঝতে পারিনি যে মানে এরকম হয়ে গেছে। মেন কথা কি বলতে কি, শোকেসটা না ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ এটা না পুরো ভেঙে গেছে। হ্যাঁ, তো এই ভাঙার মানে এটার মধ্যে তো সীসা নেই, তখন দেখো কাপড়ও রাখার জায়গা নেই, খুবই মানে অসুবিধা হয় কি আর। মানে ওইভাবেই কয়েকটা কাপড় মানে রাখতাম মেয়ের, সেরকম কাপড় তো নেই এখানটায়, টুকটাক কয়েকটা রেখেছিলাম আর কি। তো এখন এগুলো সব এই হয়ে গেছে, আর কি করবো বলো, এগুলো তো আর এখন এখানে রাখা যাবে না। মানে পিঁপড়ের যে মানে এতটাই উৎপাত হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। জানোই তো কষ্টের সংসার, কষ্টের সংসারে যদি একটা যদি জিনিস নষ্ট হয়ে যায় তো কতটাই খারাপ লাগে বলো। আমাদের তো আর বারবার কাপড় চোপড় কেনার ক্ষমতা নেই। আর দেখো এই যে কাপড়গুলো যে সব যে নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কি একদমই নষ্ট হয়নি, কিন্তু পিঁপড়েতে বাসা করে দিচ্ছে। তো এগুলো তো এখন তো ধুতে তো হবেই বলো, এখন এগুলো তো না দিলে পারা যাবে না। তো কি করা যাবে, এখন তো কোনো কোনো বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবছি যে এখন এগুলো মানে এভাবেই আর কি রেখে দিব। তো পরে রোদ হবে তখন ধুবো। ধন্যবাদ। এত পিঁপড়াগুলো যেন শরীরের মধ্যে পুরো আমার উঠে গেছে, একদম অসহ্য। শুশুর শুশুর করছে সারা শরীরে, পিঁপড়ে শরীরের মধ্যে উঠলে কিরকম লাগে না বলো, কিরকম লাগে না বলো। তখন কি করব বলো, এই কাপড়গুলো ভাবছি এখন এইভাবেই গুছিয়ে রেখে দিব। আর মানে পরে আর কি ধুবো, এখন তো বৃষ্টি পড়ছে, তো আর বৃষ্টির মধ্যে তো আর ধোয়া যাবে না বলো। তার জন্য এখন এইভাবেই রেখে দিই, কারণ যেন পুরো না কাপড়গুলোর মধ্যে পিঁপড়েতে বাসা করে দিয়েছে। আর যেন কাপড়গুলো না কিরকম মানে ফুটো 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 আর কি হয়ে গেছে। কি করা যাবে এখন, নষ্ট করেই দিচ্ছে। আর জানো তো একটা মানে কি আলমারির না মানে ভীষণ দরকার, কিন্তু আলমারি মানে হলে পরে না কাপড় চোপড় রাখার একটু সুবিধা, কিন্তু আলমারিটা নিয়েই বা কোথায় রাখবো বলো, রাখার তো জায়গারও দরকার আছে না। আর আমার তো ঘরে জায়গাই নেই, কি করব আর। আর জানো তো মানে মানুষের যখন মনে করো কষ্ট করে কেউ যখন কোনো জিনিস করে না, আর সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় না, পিঁপড়ে বলো মানে চাই যে কোনো জিনিস, গরু বলো, একটা যেমন মনে করো একটা আমরা গাছও যে মনে করো আমরা বুনি মনে করো বাড়িতে, সেই গাছটা যখন মনে করো একটা গরু হোক ছাগল হোক যখন খেয়ে ফেলে তখন কতটা কষ্ট লাগে, তাই না বলো। তো সেরকমই মনে করো সব কিছু জিনিসই। তো এখন ভাবছি কি বলতো, আমি না কাপড়গুলো না এইভাবেই রেখে দিব আর কি। তো পরে আমি এইগুলো মানে ধুবো, তো এখন তো ধোয়ার মনে করো টাইমও নেই অতটা। আর এখন ধুলে পরেও মনে করো শুকাবে না, কারণ বৃষ্টি পড়ছে, তোমাদের তো আমি বললামই যে বৃষ্টি পড়ছে। তার জন্য এখন কাপড়গুলো সব এভাবেই রেখে দিচ্ছি। বৃষ্টির মধ্যে তো আমি রাখতেও পারছি না বলো, বৃষ্টির মধ্যে তো কাপড়গুলো যে আমি বাইরে রেখে দেবো বলো, নতুন কাপড় না বাইরে রাখলে তো তিলে ধরে যাবে না। তার জন্য ভাবলাম যে এখন ওখানেই ঝেড়ে ঝেড়ে রেখে দিই, আর পরে ভালো করে রোদ যখন হবে তখন ধুয়ে টুয়ে আর কি মনে করো উপরে উঠিয়ে মানে ভিতরে ঢুকিয়ে রাখবো। আর জানো তো ভেতরেও না জায়গা নেই গো, অনেক কাপড় চোপড় না ভেতরেও জায়গা নেই। আমি যে ভেতরেও যে রাখবো, ভেতরেও তো রাখতে গেলে একটু মানে জায়গার দরকার। শোকেসের ভিতরগুলো না সব ভর্তিই বলা চলে। এখন কি করব, বৃষ্টির জন্য মানে মুশকিলে পড়ে গেছে। আর দেখো না পিঁপড়েতে মানে এত ডিম হয়েছে, দেখতে পাচ্ছ কত ডিম এখানে, এখানে কিন্তু অনেকগুলো। আর দেখো সব ডিমগুলো কিরকম করে পিঁপড়েগুলো নিয়ে যাচ্ছে, কিরকম করে পিঁপড়েগুলো নিয়ে যাচ্ছে, দেখো দেখো এই যে দেখো, এই যে দেখো কিভাবে দেখছো নিয়ে যাচ্ছে পিঁপড়েতে ডিমগুলো সব মুখোমুখি করে। অনেক কিন্তু ডিম ছিল কিন্তু, তার জন্য না। আর দেখো না একটা জিনিস দেখছো, এই যে দেখো একটা ঘোড়া, একটা পুতুল, এটা যেন অনেক দামি জিনিস আমার কাছে, আমার কাছে এগুলো অনেক দামি। এই যে দেখো এই টুপিটা, জানো তো এটা এগুলোর না একটা অনেক হিস্ট্রি আছে, তোমাদের আমি বলবো কোনো সময়। তো আমি এভাবে বলবো না, আমি যদি আমার যদি ভাগ্যে থাকে তো কোনোদিন তোমাদের সামনেই আমি নিয়ে আসব। তো মানে খালি তোমাদের এটুকু বলবো, আমার একটা আমার নাতি আছে,
আমার নাতির এই জিনিসগুলো। আর জানো তো আমার নাতির না অনেক খেলনা আছে ওর বালতির মধ্যে, মানে পুরো সব না আমি একটা বালতির মধ্যে করে না সব ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এগুলো না মানে আমার চোখের সামনে রাখি আর কি, মানে আমার ভালো লাগে, আমি দেখে একটু সান্ত্বনা পাই তার জন্য। তো আমি বলবো তোমাদের কোনো সময় আমার এই হিস্ট্রিগুলো, তো আর তার জন্য আমি এগুলো না যত্ন করে রেখে দিই, এগুলো কখনো আমি নষ্ট করি না, এগুলো আমার কাছে অনেক দামি জিনিস। আর জানো তো এই যে একটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু তোমাদেরকে কিন্তু আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়েছিলাম, তো তোমরা কেউ মনে করো আমাকে কমেন্টও করোনি বা আমার এই ভিডিওটা বেশি ভিউজও হয়নি, এটা ঠিক, কিন্তু এটা কি জিনিস আমি তোমাদেরকে বলতে বলেছিলাম কিন্তু তোমরা কেউ কিন্তু বলতে পারোনি। তো তোমরা দেখো এই জিনিসটা কি, এটা কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না, মনে হচ্ছে কিন্তু এটা খালি একটা পুতুল, বাস, কিন্তু এটা পুতুল না, এটা হচ্ছে দেখো পয়সা রাখা। আমার মেয়ে না এটার মধ্যে পয়সা রাখে, বুঝলে, তো এটা হচ্ছে পয়সা রাখা। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ওর মানে স্কুল ড্রেসগুলো, এই যে দেখো মেয়ের আমার স্কুল ড্রেস, এগুলো সব মানে গুছিয়ে আলাদা করে রেখে দিই। আর এগুলো মেয়ের জামা, এটা তো ছেলের গেঞ্জি, তো এগুলো সব এখন ভাঁজ করে ঢুকিয়ে দেবো, বেকার এখন তো লাগবে না, কয়দিন স্কুলও বন্ধ আছে আর কি, বৃষ্টির জন্য না ভালো লাগে না, কখনো রোদ কয়দিন থেকে না মানে কি বলবো এরকম ভাবে মানে বৃষ্টি হয় না, মানে অসহ্য লাগে এরকম বৃষ্টি একদম। এই যে দেখো তোমাদেরকে বললাম না বৃষ্টি পড়ছে, দেখেছো, দেখো, না দেখালে তো বিশ্বাস করতে না, হয়তো ভাববে যে মিথ্যে বলছে, তাহলে বলো এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে কাপড়গুলো ধুয়ে দিব, কিভাবে আমি এই কাপড়গুলো ধুয়ে দিব, নতুন কাপড় ওগুলো কি ধোয়া যায় বলো, তার জন্য ওইভাবে গুছিয়ে ঝেড়ে ঝেড়ে সব গুছিয়ে আর কি শোকেসের মধ্যে ওইভাবে রেখে দিলাম। আর জানো তো এই যে দেখো এগুলো সব চিরুনিগুলো না আমার নতুন নতুন চিরুনি, তো মানে থাকতে থাকতে আর কি চিরুনি কেনা হয়, তো চিরুনিগুলো না এখানে না সব ভিতরে রেখে দেওয়া ছিল, আর সব যেন পিঁপড়েতে বাসা করে, মানে কি বলবো পিঁপড়েতে, মানে আর যদি আমি না দেখতাম তাহলে তো মনে করো এই যে শোকেসের যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো দিয়েও কিন্তু পিঁপড়ে ঢুকে যেত ভেতরে, যদি আমি না দেখতে পারতাম। তো আমি যেন তোমাদেরকে ভেবেছিলাম ভেতরেরটা পুরোটাই দেখাবো, তো আমার অতটা দিমাগে আর কি আসেনি, তো তোমাদের ভেতরেরটা আমি পুরো দেখাতে পারিনি। তো কী করবো এখন আপাতত এরকমই ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম, আর পরে যখন রোদ হবে তখন আমি ভালো করে আর কি ইসে করবো। তো আর কি করব বলো, এখন এই যে মেয়ের কাপড়গুলো জায়গা মতন সব রেখে দিই, এখন আপাতত এইভাবেই রেখে দিই, আর পরে দেখা যাবে ভালো করে। আর এগুলো তো মেয়ের পুরোনো কাপড় সব, এখানটা মেয়ের আর ছেলের পুরোনো কাপড় থাকে, তো এই যে দেখো এগুলো সব মানে পুরোনো কাপড়ই এখানটায় রাখা থাকে। আর আমার মেয়ের কাপড় দেখছো সব মনে হচ্ছে কি যে বলে না যে রাস্তাঘাট থেকে যে তুলে নিয়ে আসে সেরকম করে হরেক মালের মতন সব ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছে আর কি, মানে সব হরেক মাল এগুলো। আবার হাসছে আমার কথা শুনে, বুঝলে, একটা তুমি আজই তোমরা কাপড় গোছাবে, কালই দেখবে সব আউলে এরকম করে ধরবে আর এরকম করে ঢুকাবে, মানে কি বলবো আর কিছু করার নাই। আমিও গোছাতে গোছাতে হেরে গেছি, কত কাজ করব বলো, আমি তো মানুষ, কত কাজ করা যায়, কাজ করতে করতে আমি ঘাবড়ে যাই। আর এই যে একটা ঘড়ি, ছেলের ঘড়ি, এটার কিছু নেই, তাও বলবে রেখে দাও রেখে দাও, যত্ন করে রেখে দাও, তো রেখে দিয়েছি যত্ন করে, কি যে করবে ভগবানই জানে। আর জানো তো এই যে দেখো এগুলো কিন্তু না কাপড়ে দিলে কিন্তু খুব গন্ধ হয়, সেন্ট হয়, কাপড়গুলো খুব সুন্দর সেন্ট হয়, ভালো লাগে, কিন্তু কি এগুলো যেন যতটা মানে কাপড় চোপড়ের সেন্ট হয় অতটা মানুষ খেলে একদম উপরে টিকিট কাটবে। আমিও কখনো কখনো যেন রাগ ওঠে না, তখন হাতে নিয়ে নিই, নিয়ে ভাবি কি একটা খেয়ে দেবো, আবার ভাবি কি আমি খেয়ে তো আমি উপরে চলে যাবো, তো আমার ছেলে মেয়েকে কে দেখবে, তাই না বলো।
তার জন্য ভাবি মানুষগুলো জন্ম নিয়েছে, মরবো কেন? কষ্ট তো মানুষের জীবনেই হয়, কষ্ট তো কম হোক বেশি হোক সবাই করে না বলো? কষ্ট তো সারা জীবন মানুষ যখন বেঁচে থাকবে যতদিন, তো মানে কম হোক বেশি হোক কষ্ট তো থাকবেই। আর আমার একটু বন্ধুরা কষ্টটা বেশি, তো আর কি বলবো, কিছু বলার নেই। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এ পর্যন্তই রাখছি, আর বেশি দূর এগোবো না, কারণ কি বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো, আজকে বাইরেও তোমাদের কিছু আমি দেখাতে পারবো না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাক। আজকের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই, ফিরে আসছি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে।